গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। চলুন আজ অনেক দিনের একটা আশা পূরণ করি, নৈহাটি বড়মা দর্শন করতে যাব। যারা আমাদের মতোই যাব করে যেতে পারছেন না বা যাওয়া হয়ে উঠছে না নৈহাটির বড়মাকে দর্শন করতে, তাদেরকেও আজকে আমি বড়মাকে দর্শন করাবো। আকাশটা দেখে হয়তো ভাবছেন যে এটা একদম সকালবেলা। আসলে ঠিক তা নয়, সকালবেলা রোদ ওঠার পরেও এই সময়টা না একটু মেঘলা করেছে, তাই মনে হচ্ছে একদম চারিদিকটা কুয়াশায় ভরা। আর এখন বাজে ঘড়িতে এই সকাল 9:30 মতো। আমরা স্টেশনে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম একসাথেই এক কম্পার্টমেন্টে উঠব, কিন্তু ভাবলাম যে প্রচণ্ড যদি ভিড় হয় তখন মুশকিল হয়ে যাবে, তাই আমরা লেডিসের এদিকে চলে আসলাম আর ওরা উঠবে জেনারেলে। তো এই যে ট্রেনটা যাচ্ছে এটা আমাদের ট্রেন না, আমাদের ট্রেন ওই যে দেখা যাচ্ছে ঢুকে গেছে। তো চলুন ট্রেনে উঠে কথা বলছি। মিছরিকে নিয়ে দূরে কোথাও জার্নি করা মানেই একটা টেনশন কাজ করে যে ট্রেনের মধ্যে ও বিরক্ত করতে পারে। আর যেহেতু আজকে আমরা লেডিসে উঠেছি, তাই ওর বাবা ওকে নিয়ে ঘুরতে পারবে না। ট্রেনে উঠলেই ওর বায়না হয় ঘুরে বেড়ানোর, তো আমাদের পক্ষে ওকে নিয়ে ঘুরে বেড়ানোটা তো সম্ভব না, তাই বিভিন্নভাবে ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করছি। প্রথমে ওকে সাবুর পাঁপড় কিনে দিলাম, ও পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। আর পাঁপড়গুলো খেতে খেতেই বেশ কিছুক্ষণ ওর সময় কেটে গেছে। আর দেখতে দেখতে আমরা কাঁচরাপাড়া স্টেশনে ঢুকে গেলাম, আর মাত্র কিছুক্ষণের পথ। মিছরির পাঁপড়গুলো যখন শেষ হয়ে গেছে তখন আবার বায়না শুরু হয়ে গেছে, তাই তখন এই যে ওর মিমের পার্স নিয়ে একটু খেলা করছে। পার্সের ভিতরে যা যা আছে বের করছে, পার্সটা একবার বন্ধ করছে আবার খুলছে। এখন আপাতত এটা দিয়েই ওর মন ভুলিয়ে রাখা হচ্ছে। আজ ট্রেনে খুব বেশি ভিড় নেই, তবে বসার জায়গা পাওয়াটা একটু মুশকিলের। চলুন আপাতত আমাদের জার্নি শেষ। এখন আমরা স্টেশন থেকে যাব মন্দিরে। আমরা এই প্রথমবার নৈহাটি বড়মা দর্শনে আসছি, তাই কতদূর মন্দিরটা সেই বিষয়ে আমাদের কিন্তু সেভাবে জানা নেই। এই 1 নাম্বার প্ল্যাটফর্মে এসে সেখান থেকে বেরিয়ে রাস্তাটা পার হলেই টোটো ধরলে টোটোওয়ালা যেখানে নিয়ে যাবে সেখানে হবে আমাদের গন্তব্যস্থল। তবে যারা প্রথমবার যাবেন তাদেরকে একটা কথা বলে দেব, অবশ্যই টোটোওয়ালাকে বলে দেবেন যে যেন ফেরিঘাটে বা গঙ্গার সামনে নামিয়ে দেওয়া হয়। যদি আপনি পুজো দিতে চান তাহলে কিন্তু ডাইরেক্ট আপনি মন্দিরে যাবেন না। আপনি যদি ডাইরেক্ট মন্দিরে যান তাহলে কিন্তু আপনি এইভাবে লাইন দিতে পারবেন না বা পুজো দিতে পারবেন না, আপনাকে আবার সেই ঘুরে পিছনে লাইন দিতে আসতে হবে। আর তার জন্য আপনাকে অনেকটা পথ কিন্তু অতিক্রম করতে হবে। দেখুন কত বড় লাইন। এত বড় লাইন দেখে প্রথমেই ভীষণ ঘাবড়ে গেছিলাম আমরা। ভাবছিলাম যে সত্যিই কি আজকে পুজো দিয়ে বাড়ি ফিরতে পারবো। বড়মার মন্দির থেকে কতটা দূরে আমরা দাঁড়িয়ে আছি এই বিষয়ে না আমাদের জানা নেই। আসলে লাইন এতটাই বড়, মন্দিরের দেখাই পাওয়া যাচ্ছে না। হয়তো অনেকটাই দূর, এগিয়ে গিয়ে দেখতে হবে যে কতটা দূরে মন্দির রয়েছে। কিন্তু যারা না জানার কারণে মন্দিরের সামনে টোটো থেকে নেমেছে, তারা এই যে এতটা পথ অতিক্রম করে আসছে, তারাই বলছে যে নাকি এখান থেকে মন্দির অনেকটা দূর, তারা অনেকটা পথ অতিক্রম করে এসেছে। যাই হোক, আমরা একটা দোকান থেকে পুজোর জন্য ডালা নিয়ে নিয়েছি। এতক্ষণ এই ডালাগুলো ওখানেই ছিল। আমরা এখনও হয়তো অর্ধেক রাস্তাও আসিনি মন্দিরে যাওয়ার জন্য। তো ডালাগুলো নিয়ে নিলাম, আর ওই মন্দিরেই আমাদের জুতো খুলে রেখেছি। ওনারাই ওখান থেকে বলে দিল জুতো খুলে রাখার জন্য।
আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে আমার বর গেছিল মন্দির এখান থেকে কতটা দূর সেটা দেখতে। ফিরে এসে বলল যে আমরা যতটা পথ এতক্ষণ ধরে আসলাম ঠিক ততটাই পথ আরও আমাদেরকে যেতে হবে। এতক্ষণে আমরা 1 ঘন্টা প্রায় 15-20 মিনিট লাইনে দাঁড়িয়ে রয়েছি। তার মানে বুঝতেই পারছেন প্রায় 2.5 ঘন্টা সময় আমাদের লেগে যাবে। বেশ অনেকজনকেই দেখলাম এভাবে দণ্ডি কাটতে কাটতে গঙ্গায় স্নান করে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। আসলে অনেকেরই মানসা থাকে, তারা কিন্তু এভাবেই গিয়ে পুজো দেয়। আর এই যে প্রায় মন্দিরের কাছে আমরা চলে এসেছি। ওই যে হোর্ডিংটা দেখছেন বড় মা বলে লেখা আর বড় মার ছবি দেওয়া আছে, ঠিক ওর একটু পরেই মন্দিরটা। যাক, এবার একটু শান্তি পাওয়া গেল। আড়াই ঘন্টা লাইন দেওয়ার পর এইবার এই যে বড়মার মন্দিরে ঢুকছি। এবার এতদিনকার আশা সার্থক হবে আমাদের। এতক্ষণ ধরে লাইনে যারা যুদ্ধ করছিলেন কে আগে কে পরে সেই নিয়ে এবার দেখুন সবাই কিন্তু এক জায়গাতেই চলে এসেছে। এখানে কিছু কিছু লোক ভাগ করে ভিতরে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। তারপর ডালাগুলো নিয়ে সেখান থেকে যা পুজোর সামগ্রী আছে সেগুলো নিয়ে পুজো দিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে এখানকার পুজোর নিয়ম। আপনাদেরকেও বড় মা দর্শন করিয়ে দিলাম। আশা করছি যারা বড় মা দর্শন করতে এতদিন ধরে চাইছিলেন কিন্তু হয়ে উঠছিল না, তারা খুশিই হলেন। পুজো দেওয়ার জন্য কতটা সময় ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু পুজো হতে একটুও সময় লাগলো না। আর একটা কথা আমি বলবো, যারা পুজো দিতে চান না, শুধুই দর্শন করতে চান, বা আপনাদের বাড়ির লোক পুজো দেবে, হয়তো একজন পুজো দেবে বাকিরা সবাই দর্শন করবেন, তারা কিন্তু অবশ্যই লাইনে ঢুকেই দাঁড়াবেন। যদি মনে করে থাকেন যে আপনাদের লোক লাইনে থাকুক, আপনারা ওই মন্দিরের সামনে দিয়েই ঢুকে যাবেন, তাহলে কিন্তু ভুল করবেন। অবশ্যই কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকবেন, না হলে কিন্তু আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দেবে না বা আপনারা দর্শন করতে পারবেন না। হ্যাঁ, পুজো দিতে যাওয়ার সময়ই পথের পাশের দোকানগুলোতে এই ডুগডুগিগুলোতে চোখ পড়তেই মিছরি বায়না করেছিল। ওকে বলেছিলাম ফেরার সময় কিনে দেবো, তো ফেরার সময় ওকে ওর দিম্মা ডুগডুগিটা কিনে দিল। আজকে তো ভেবেছিলাম রোদ্দুর সেরকম একটা উঠবে না, মেঘলাই থাকবে, কিন্তু দেখলাম না, বেশ রোদ্দুর উঠেছে আর রোদের তাপটাও কিন্তু অনেক। তাই চলুন একটু গলা ভিজিয়ে নিই, সকাল থেকে তো উপোস করে আছি। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 10:30টার দিকে, আর আমাদের পুজো দিতে দিতে বেজে গেছে 1টা। তো এই প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা লাইনে ছিলাম। তো চলুন, নৈহাটি বড় মার দর্শন তো হয়ে গেল, কিন্তু বড় মার ছবি যদি না নিয়ে যাই এখান থেকে, তাহলে তো একটা অপূর্ণতা থেকেই যায়। আর এই ছবিগুলো ছোট, এগুলো 3টে 50 টাকা বলছে। তো আমাদের বাড়িতে একটা আর মা বলছে 2টো নেবে, সেই জন্য 3টে 3 ধরনের ছবি নেওয়া হচ্ছে। আমরা এখন সেই গঙ্গার ধারের দোকানটাতে ফিরে যাচ্ছি, যেখান থেকে আমরা লাইন শুরু করেছিলাম। কারণ ওখানে আমাদের জুতো রাখা আছে, জুতো পরে তারপরেই তো বাড়ি ফিরতে হবে। তো গঙ্গার ধারে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। গঙ্গার পাশে এখানে একটা পার্কও রয়েছে, আর পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। কিন্তু এখন আমাদের হাতে না সময় নেই যে পার্কে ঘুরবো, বাড়ি ফেরার একটু তাড়াই রয়েছে। তোমার কোলে উঠবে মনে হয়, বিস্কুট খাইয়েছে কোলে উঠে যাইছে। কি এটা, এটা কি ভয় পাচ্ছি, কি এটা বলো, এটা কি? সকালবেলায় বেরোনোর সময় মিছরির জন্য একটুখানি ডালিয়ার খিচুড়ি করে এনেছিলাম। তো মিছরি তো সেটা খেলোই না, তবে আমরা একটু একটু করে ডালিয়ার খিচুড়িটা খেয়ে খিদে মেটালাম।
যাওয়ার সময় ট্রেনে সেরকম একটা ভিড় ছিল না, তবে আসার সময় ট্রেনে একটু ভালোই ভিড় ছিল, সেরকমভাবে ঠিকঠাক বসার জায়গায় পাইনি। তার উপর মিছরিও আসার সময় বেশ বিরক্ত করছিল। মায়ের ছুটি শেষ, এবার তার সংসারে তাকে ফিরতে হবে। মা চলে যাচ্ছে, এখন সন্ধে 6টা মতো বাজে। এসে আমরা একটু সিদ্ধ ভাত করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর বোনকে রেখে দিচ্ছি, ও দুদিন থাকুক। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সবাই ভালো থাকুন।